চারপাশে যে ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছে, বিলিভ করেন বাসা বাড়িতে বাচ্চাকে নিয়ে থাকতেও অনেক বেশি ভয় করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক ওপেন করলেই পাচ্ছি ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করছে। কি একটা অরাজকতা দেশে যে শুরু হলো, এগুলো দেখার পর আসলে মন মানসিকতা একদমই ভালো থাকে না। সোনার বাংলাদেশে বুঝি আমরা কেউ নিরাপদ নই? এত নরপিশাচ মানুষ হয়ে গিয়েছে ভাবতেই অবাক লাগে। একটা ছোট্ট মেয়ে যে সামনে পিছনে ডানে বামে কিছুই বুঝে না, মেয়েটাকে ধর্ষণ করে বালতির মধ্যে মাথা রাখা। আবার আজকে নিউজ ফিডে দেখলাম চট্টগ্রামের সেম ঘটনা। ফেসবুকের এগুলো যখন দেখি, নিউজগুলো যখন দেখি নিজে, তখন ট্রমাটাইজ হয়ে যায়। নিজের দেশে বাচ্চা মেয়েরা স্বাধীন না, তারা স্বাধীনভাবে খেলতে পারবে না, জিনিসগুলো যেন খুবই কষ্টদায়ক, হৃদয় বিতারক। আমার ছেলেটা ছেলে, তারপরও আমার ওকে নিয়ে অনেক ভয়। ওই যে একটা কথা ছিল, আগে যে জালিম যুগ ছিল ইসরায়েলের আমলে, যখন মেয়েদেরকে জীবন্ত শুধু মেয়েদেরকেই মেরে ফেলা হতো, মনে হচ্ছে আমাদের দেশে এই ঘটনাগুলোই শুরু হচ্ছে। অথচ আমরা হলাম মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্রে ইসলামে নারীদেরকে সম্মান করতে বলা হয়েছে। সেখানে ছোট ছোট এই মাসুম বাচ্চাগুলোর সাথে এগুলো কি হচ্ছে? আসলে ভিডিও যে করব, আসলে মন মানসিকতার বিন্দু পরিমাণ ফিলিংস কাজ করছে না। ফেসবুকে এইসব দেখার পর থেকে আমার এত ভয় ভিতরে জন্মাচ্ছে। কালকে যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, সে আমাকে বলছে ছোট মেয়ে বাচ্চা বা ছোট ছেলে বাচ্চা আসলে এগুলো কিছুই না। এখন বাচ্চাদের উপরে এক ধরনের এই ধরনের নির্মম নরপিশাচ আচরণ শুরু হয়েছে। বাচ্চারা স্কুলেও সেফ না। স্কুলেও দেখা যায় কি, বাচ্চাদেরকে যেভাবে টিচাররা মারছে, হুজুররা মারতেছে, এই কোমল কোমল হৃদয়ের বাচ্চাগুলোকে আসলে কোথায় দিব? আসলে বাংলাদেশে আসলে এখন থাকাটাই অনেক মুশকিল হয়ে গিয়েছে। যাক, এই কথাগুলো আসলে না বলাটাই ভালো। যতই বলি আসলে ততই খারাপ লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে পুঁই শাক দিয়ে কাতাল মাছ রান্না করেছি ভাজা করে। আর আরেকটা দিদির কাছে দেখেছিলাম ফেসবুকেই, তাও দিদিটা কোনো পেঁয়াজ ছাড়া, তারপরে কোনো রকম মশলা ছাড়াই হলুদ দিয়ে একটা তরকারি রান্না করেছে। ওই তরকারিটা নাকি আপনার কাতাল মাছ অথবা রুই মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয়। আমি যখন রান্না করতে গিয়েছি তখন আমি অনেক চেষ্টা করেছি কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি সেটা শেষ পর্যন্ত পারিনি। আমি হলুদের সাথে মরিচ গুঁড়াটা অ্যাড করেই দিয়েছি। আর একটা কথা হলো, পেঁয়াজ ছাড়া কিন্তু আসলে তরকারি রান্না করলে মজা হয়। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে পাতলা ঝোলের যে কোনো তরকারি খুব ভালো লাগে। এই মাছটা যখন রান্না করছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং মাছটা খুবই স্বাদের হয়েছিল। তাও আমি আলু দিয়ে রান্না করেছি, কেমন হয় দেখার জন্য। এমনিতেও রুই মাছ বা কাতাল মাছ, যে কোনো মাছ যদি আলু দিয়ে রান্না করা হয় পাতলা ঝোলের উপরে, আমার ভীষণ ভালো লাগে। তবে রুই মাছ কাতাল মাছ পুঁই শাক দিয়েও রান্না করলে অনেক টেস্টি হয়। আমি সেম প্রসেসে দুইভাবেই রান্না করেছি, দেখা যাক কেমন লাগে খেতে। ইনশাল্লাহ বিশ্বাস করি মজা হবে। আমার অবশ্যই ফেসবুকে অনেক দিদিদের থেকে দেখে দেখে আমি অনেক রকম রান্না আসলে শিখি। শেখার কোনো বয়স নাই, আবার শেখার কোনো বিকল্পও নেই। দেখুন রান্নাটা খুবই সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর। আমি অবশ্যই এই মশলাটা ভিপিওর ন্যাচারাল পেস্টটা থেকেই নিয়েছিলাম। ওদের মরিচ এবং হলুদ এই দুইটার কালার খুবই জোস এবং খেতেও খুবই মজা হয়। আপনাদের সাথে আমার নেক্সট আবারও গল্প হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।